CM2 সফটওয়্যারটি ইনস্টল করার সময় এরকম একটি সমস্যা দেখা যায়। এখানে দেখা যাচ্ছে রানিং আন্ডার VM ডিটেক্টেড উইল ক্লোজ নাও, অর্থাৎ আমাদের ভার্চুয়াল মেশিন সেটা ডিটেক্ট করছে, আমাদের ভার্চুয়াল মেশিনটি অন অবস্থায় আছে, সেটাকে অফ করতে হবে। তো এটা কিভাবে করবেন এবং এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের পিসির মাদারবোর্ডের যে বায়োস অপশনটি রয়েছে সেখানে। তো সেখানে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার পিসির যেই মাদারবোর্ডটি রয়েছে সেটার স্পেসিফিকেশন অনুযায়ী সেটার বুট মেনু কি কোনটা সেটাকে আপনাকে জানতে হবে। তো সেটা জানার জন্য আপনি সিম্পলি গুগলে সার্চ করতে পারেন আপনার মাদারবোর্ডের মডেল নাম্বার লিখে, তাহলে আপনি আপনার বুট মেনু কিটা পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে আমরা আমাদের পিসিটা রিস্টার করে দেব এবং যখন রিস্টার নিয়ে অন হতে থাকবে তখন আমরা আমাদের বুট মেনু কিটা প্রেস করতে থাকবো। যেহেতু আমার কম্পিউটারটি এখন রিস্টার দেবো, সেক্ষেত্রে ভিডিওর বাকি অংশটিও আমি ফোনের ক্যামেরায় দেখাচ্ছি। তো এখান থেকে আমরা রিস্টার দিয়ে দিলাম, একটু অপেক্ষা করব। যখন পিসিটা রিস্টার নিয়ে আবার অন হওয়া শুরু করবে তখন আমরা বুট মেনু কিটা প্রেস করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন রিস্টার নেওয়া শেষ, এখন কম্পিউটারটা অন হবে। তো এই অবস্থায় আমরা আমাদের বুট মেনু কিটা প্রেস করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বায়োসটা চলে আসছে। তো এবার হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিন অর্থাৎ ভার্চুয়ালাইজেশনটা অন করব। সেজন্য এখান থেকে টুইকারে থাকা অবস্থায় আমরা চলে যাব অ্যাডভান্স সিপিইউ সেটিং এই অপশনে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন SVM মোড, এটা এনেবল অবস্থায় আছে, এটাকে ডিসেবল করে দিতে হবে। তো এটার উপরে মাউসের ডাবল ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে ডিসেবল। তো এখান থেকে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এটাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন। তো এবার হচ্ছে আমাদের কাজ শেষ, এখান থেকে সেভ এন্ড এক্সিটে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে সেভ এন্ড এক্সিট সেটআপ, এখানে ডাবল ক্লিক করব। এরপর ইয়েসে ক্লিক করব, তাহলেই হচ্ছে আমাদের পিসিটা রিস্টার নিয়ে অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি অন হয়ে গেছে। এবার আমরা CMD সফটওয়্যারটি ওপেন করে দেখি যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের CM2 সফটওয়্যারটি কিন্তু অন হয়ে গেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।